ভারতীয় টিমের কোনো ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ নেই, এবং যার ফলে ভারতীয় টিম এখন দিলীপ ট্রফি নামে একটা টুর্নামেন্ট খেলতে চলেছে। সেটা ঘরোয়া হবে, ঘরোয়া টুর্নামেন্ট হবে, এবং এটা বিসিসিআই এর টুর্নামেন্ট। তো এখানে 4টে টিমে ভাগ করা হয়েছে। ইন্ডিয়া টিমের যত প্লেয়ার আছে সবাইকে নিয়ে 4টে টিমে ভাগ করা হয়েছে। তো এ বি সি ডি 4টে, ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি, এই নামে 4টি টিম করা হয়েছে। এই 4টি টিমের যথারীতি ক্যাপ্টেন করা হয়েছে। শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয়েছে, ঋতুরাজ গায়কোয়াড়কে করা হয়েছে, এবং শ্রেয়াস আয়ার এবং অভিমন্যু ঈশ্বরন, তো 4জনকে ক্যাপ্টেন করা হয়েছে। এবং যত ভারতীয় যত ডোমেস্টিক প্লেয়ার এবং ন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদের সবাইকে ভাগাভাগি করে 4টে টিমে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। এবং এই 4টের মধ্যে লিগ ম্যাচ হবে, হয়ে ফাইনালে দুটো ফাইনাল হবে। ফাইনালে যারা যে দুটো টিম উঠবে তাদের মধ্যে ফাইনাল খেলা হবে। তো এর মধ্যে আমরা দেখছি যে এই 4টে টিমের মধ্যে এতগুলো প্রায় 15 সদস্যের টিম তৈরি করা হয়েছে। এক একটা টিমে 15 জন করে সদস্য। তার মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, এদেরকে রেস্ট দেওয়া হয়েছে। তো এবং আর আর যদি আমরা দেখি যে সঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিং এর মতন প্লেয়ার, এরা এই 4টে টিমের মধ্যে সুযোগ পায়নি। এটা ওডিআই ম্যাচ হবে, 50 ওভারের ম্যাচ, যার ফলে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জাসপ্রীত বুমরা, এ তিনজন সিনিয়র প্লেয়ারকে এখানেও রেস্ট দেওয়া আছে, এদেরকে খেলানো হবে না এখানে। এবং যদি আমরা দেখি যে সঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিং, এই দুজনে ভারতীয় টিমে প্রায় প্রতিনিয়ত খেলেন, এবং এই দুজনকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। কি কারণে তারা সুযোগ পায়নি? তারা কি কোনো ইনজুরিড, বা তারা কি কোনো পার্সোনাল কাজের জন্য তারা এই টুর্নামেন্ট খেলতে চায় না, সে কোনো কারণ জানা যায়নি। এবং এই দুজনকে মানে সিলেক্ট না করার পেছনে কারণ কি সেটা বিসিসিআই বলেনি। এবং এটা অবাক করার মতন বিষয় যে সঞ্জু স্যামসনের মতন একজন প্লেয়ার, যে তার লাস্ট ওডিআই ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, তাকে এই ঘরোয়া টুর্নামেন্টে যে 4টে টিম তৈরি করা হয়েছে, প্রায় সিনিয়র প্লেয়াররা কিছু বাদ দিলে বাকি সবাই এই টিমের মধ্যে আছে, কিন্তু সঞ্জু স্যামসনের মতন প্লেয়ার এই টিমের মধ্যে নেই। সে কি কারণে সঞ্জু স্যামসন এই টিমে নেই সেটা এখন বিসিসিআই খোলসা করে কিছু বলেনি, এবং সিলেক্টররা কোনো খোলসা করে বলেনি। তো এবং রিঙ্কু সিং এর মতন প্লেয়ারও এই টিমের 4টে টিমের মধ্যে কোনো সুযোগ পায়নি। তো এর পেছনে কারণ কি? এবং দিলীপ ট্রফি সামনে শুরু হতে চলেছে, দেখা যাবে কোন প্লেয়াররা কেমন ধরনের পারফরমেন্স করে। সেই পারফরমেন্সের ওপরে কিন্তু সামনে যে সিরিজগুলো আসতে চলেছে সেই সিরিজে কিন্তু এই দিলীপ ট্রফির পারফরমেন্সের ওপরে কিন্তু সামনে যে সিরিজ আসতে চলেছে সেই সিরিজের উপর তাদের কিন্তু সিলেকশন হবে। যদি কোনো নতুন প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারে, অবশ্যই তারা সুযোগ পাবেন সামনের সিরিজে। তো এখন দেখার বিষয় এরা কিরম ধরনের পারফরমেন্স করে।